শামসু মেম্বার যে তার সন্ত্রাস বাহিনী নিয়ে মণিপুর চক বাজারে ককটেল ফুটাইতেছে আর গুলি করতেছে। নিরীহ মানুষ দেশ ছাড়া হয়েছে, প্রায় থেকে 250 বাড়িঘর কুবায়া, মাথার মেঝে কুবায়া, ভাঙছে, আরো অনেক লোকের গুলি করছে, 2-4 জনের গুলি করছে, ট্যাঙ্কের মেঝে লোক কেটে লাইছে, গুলিবিদ্ধ হয়েছে। আর এক বাতিজা গুলিবিদ্ধ হয়েছে। বা যান বাঁচানোর বয়াতে আমরা দৌড়ায় পানির মধ্যে জাবড়েগা পড়ে। আপনারা দেখছেন তাজা খবর 24। মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ। সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সমর্থকেরা। এ সময় তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে শামসু মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়াকে মারধর করে এলাকা থেকে পালিয়ে যায়। সম্প্রতি এলাকা শান্তি শৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা দ্রুত শামসু মেম্বারকে এলাকায় ফেরানোর চেষ্টা চালাই। এর মধ্যে শামসু মেম্বারের নির্দেশে তার সমর্থিতরা গত বৃহস্পতিবার 22শে আগস্ট তারা গ্রামে উঠে আমাদের 2 থেকে 250 বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। এতে আমাদের লোকজনের প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এক ঘটনায় টেটাও গুলিবিদ্ধ হয় সোহাগ সহ আরও 4 থেকে 5 জন। শামসু মেম্বার ও তার লোকজনের ভয়ে আমরা এখন স্ত্রী সন্তান নিয়ে অন্যত্র জীবনযাপন করছি। এর প্রেক্ষিতে রায়পুরা থানায় রফিকুল ইসলাম বাদী হয়ে শামসু মেম্বারকে প্রধান আসামি করে 85 জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় অভিযোগ দায়ের করা হয়। এমতাবস্থায় শামসু মেম্বার নিজে ও তার সমর্থকদের নির্দোষ প্রমাণিত করতে ইতিমধ্যেই সাংবাদিক ভাইদের মিথ্যে তথ্য দিয়ে একটি সংবাদ প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। আমরা এর মিথ্যে তথ্য সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ গাজীউর রহমান, জাহেদ মিয়া, রফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার তথ্যচিত্রে। বিকাল আনুমানিক 6 ঘটিকার সময় চাঁদপুর ইউনিয়ন মোহিনীপুর গ্রামের শামসু মেম্বারের গুলির আওয়াজ এবং ককটেলের আওয়াজ পাইছি আমরা। বা যান বাঁচানোর বয়াতে আমরা দৌড়ায় পিছন দিকে গিয়া পানির মধ্যে জাবড়েগা পড়ে অলরেডি সাঁতার কেটে কুরবার চলে গেছি গা। বাজার ঘর ভাঙতাছে, সমস্ত লোক বাড়ি ছাড়া হয়ে গেছে গা, গুলিবিদ্ধ হয়েছে। আর এক বাতিজা গুলিবিদ্ধ হয়েছে এবং সোহাগ পায়ের মাঝে গুলিবিদ্ধ হয়েছে কিনা আমি নিউজটা দিচ্ছে শামসু মেম্বারে, এটা শুধু মিথ্যা কথা বানোয়াট। উনি নিজে ওই সন্ত্রাস বাহিনী নিয়া গুলি, চাইনিজ কুড়াল, বুম একাইটিয়া পুরা দেশের দুমা উড়াইয়া মারফুট কইরা নিরীহ মানুষ দেশ ছাড়া হয়েছে, প্রায় থেকে 250 বাড়িঘর কুবায়া, এ সন্ত্রাস নিয়ে গ্রামের মধ্যে উঠছে, মাথার মেঝে কুবায়া, ভাঙছে, আরো অনেক লোকের গুলি করছে, 2-4 জনের গুলি করছে, ট্যাঙ্কের মেঝে লোক কেটে লাইছে। শামসু মেম্বার যে তথ্যগুলো দিছে, সংবাদগুলো শামসু মেম্বার প্রচার করছে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শামসু মেম্বারের কিছু লোক তার সন্ত্রাস বাহিনী নিয়ে মণিপুর চক বাজারে ককটেল ফুটাইতেছে আর গুলি করতেছে। এই আওয়াজে আমাদের কিছু লোক পালাইয়া বাড়ির দিকে চলে যেতেছে। তাদের হামলার সাঁতার কাটা সবাই কুরফার চলে গেছে। আমাদের বাড়ি ঘর যা আছে যাবতীয় সবগুলা ভাঙচুর করছে। অনেক 5-6 কোটি টাকার মালামাল আমাদের নষ্ট করছে। 200 থেকে আরো উপরে আমাদের ঘর বাড়ি ছিল। আর বাজারের মধ্যে আমাদের দোকানপাট ছিল অনেক, সবগুলা ভাঙ্গা চুরমার করে নিছে। টাকা পয়সা ছিল লুটমাট করে, মালামাল সবকিছু নিয়ে নিছে। মেম্বার বলছিল যে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়াকে দাওয়াত দেওয়া যাবে না। যার বিয়ার ছিল উনি শামসু মেম্বারের কথা না শুনে উনি মুক্তিযোদ্ধা আব্দুস সালামের বিয়ার দাওয়াত দিয়েছিল। এই কারণে আব্দুস সালাম মিয়ার শালাকেও মারছে আর আব্দুস সালাম মিয়ারও মারছে। ওই দিন আইনের কাছে আমরা বিচার চাই, শামসু মেম্বারের বিচার হোক। হ্যাঁ, সালাম মুক্তিযোদ্ধার ভাই আমি। আমাদের চাঁদপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি 14 তারিখে আমাদের গ্রামে যাই যে আমরা আবাসের জন্য আসছি। ঢাকা হসপিটালে আছে লোকি দেখে এলেন, এরপরে আবাসের কথাবার্তি করি। লোকি হইল মুক্তিযোদ্ধার ভাই মোমেন, এরপর তাজু, রফিকুল, তমজুদ্দি, বাসেদ, আরো অনেক লোক আছে। চেয়ারম্যান আমরা সময় দিল না। শামসু মেম্বারের কাছে ফোন দিয়েছে শফিক, না আমি বয়ে দিয়েছি গাড়াত, গন্ডগোল নাই। গন্ডগোল লাগিয়ে গেছি, লাগার পরে তারা সব দৌড়াই নিয়ে পানিতে পলাইছে। আমাদের গ্রামে কোনো লোক নাই, গ্রাম ছাড়া মহিলা পুরুষ